ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সরগরম হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। বিভিন্ন দলের প্রার্থীরা দিনরাত চষে বেড়াচ্ছেন নিজেদের নির্বাচনী এলাকা। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অস্ত্রের চোরাচালান নতুন ঘটনা নয়, তবে সম্প্রতি আশঙ্কাজনক হারে বেড়েছে অস্ত্রের চোরাচালান। সংসদ নির্বাচনকে টার্গেট করে পেশাদার সন্ত্রাসীরা ছোট বড় যেসব আগ্নেয়াস্ত্র সংগ্রহ করছে, সেসব অস্ত্র ঢুকছে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে। পার্শ্ববর্তী দেশ থেকে অবৈধভাবে অগ্নেয়াস্ত্র আসতেছে, যেগুলো আমাদের নির্বাচনে প্রভাবিত করবে। আমি প্রশাসনকে বিনীতভাবে অনুরোধ করব এসব ব্যাপারগুলো কঠোর দৃষ্টিতে তারা দেখে এবং একটা আগামী দিনে যে নির্বাচনটা যেন আমরা 20 বছর আগে যে ঈদের মতন একটা নির্বাচন করেছি, ঈদ ভাব নিয়ে, সেই ভাব নিয়ে যেন আমরা নির্বাচনে সব অংশগ্রহণ করতে পারি, এটা আমার প্রত্যাশা। আমাদের যেহেতু এই বর্ডার অঞ্চল, এখানে আমাদের অনেক আশঙ্কা থাকে যে ইন্ডিয়ার বর্ডার দিয়ে গোলাবারুদ বা অস্ত্র এখান দিয়ে আমাদের চোরাচালানের মাধ্যমে ঢুকে এবং নির্বাচনটা অনেক সময় ব্যাহত ঘটে। তো আমরা এটা কখনোই চাই না যে আমাদের এই চাঁপাইনবাবগঞ্জ বর্ডার দিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে এইসব চোরাচালানের মাধ্যমে আমাদের এই দেশে গোলাবারুদ ঢুকুক এবং আমাদের নির্বাচনটা অশান্তি হোক। স্থানীয়রা বলছেন, আসন্ন জাতীয় নির্বাচনের আগে অবৈধ অস্ত্রের ব্যবহার বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে। অস্ত্রের চোরাচালান বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিত অভিযান পরিচালনা করতে হবে, না হলে নির্বাচনের আগে পরিস্থিতি সামলানো কঠিন হয়ে পড়বে। অস্ত্র চোরাচালান নিঃসন্দেহে একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য অবশ্যই বাধা এবং হুমকি স্বরূপ। তবে বিজেপির টহল যেটা এখন আমরা নজরদারিতে রাখছি বা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে শুধুমাত্র সড়ক পথে তারা নজরদারি করছে। কিন্তু আমার মনে হয় যেগুলাতে অস্ত্র চোরাচালানোর সম্ভাবনা রয়েছে, আমরা সীমান্তবর্তী এলাকায়, আমার পার্শ্ববর্তী গ্রামগুলাই ভারতের গ্রাম, আমাদের গ্রামের পরে একটাই শুধু বাংলাদেশের গ্রাম আছে, তো সেগুলাতে টহলের নজরদারি আমরা তেমন দেখি না, শুধুমাত্র সড়কে দেখতে পাই। এই জন্য সেইভাবে ধরা পড়ে না বিধায় কিন্তু এই অস্ত্রগুলা বিভিন্ন সন্ত্রাসী এবং যারা কুকর্মের সাথে জড়িত রয়েছে তাদের কাছে কিন্তু পৌঁছে যাচ্ছে একবারে খুবই সহজ এবং সরল পথে। এলাকায় যেহেতু সীমান্ত এলাকায় চোরাচালানি অবৈধ অস্ত্রের কিছু বদনাম আছে। এখন এই মুহূর্তে যেটা আমাদের ইমিডিয়েটলি চাওয়া, সেটা হলো যে আইনের কঠোর হস্তক্ষেপ। আমাদের বর্ডার এলাকায় যে অবৈধভাবে অস্ত্র আছে, বিশৃঙ্খলা তৈরি করার জন্য যে ধরনের দ্রব্যাদি এখানে আনা হয় বর্ডার দিয়ে, সেগুলো প্রশাসনের কঠোর হস্তক্ষেপে জিরো টলারেন্সে তাকে থাকতে হবে। সুন্দর নির্বাচনের জন্য, সুন্দর পরিবেশের জন্য তাকে প্রশাসনকে জিরো টলারেন্সে থাকতে হবে। যে কোনো ধরনের দেশবিরোধী সন্ত্রাসী কার্যক্রম কঠোর হস্তে দমন করার জন্য প্রশাসনকে আরও অ্যাক্টিভ হইতে হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে ভারত থেকে আনা আগ্নেয়াস্ত্র সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহারের পরিকল্পনা ছিল বলে ধারণা করা হচ্ছে। আজমতপুর বিউপির একটি চৌকস টহল দল দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে 182 3S হতে আনুমানিক 400 গজ বাংলাদেশের অভ্যন্তর হতে মালিকবিহীন 2টি বিদেশি ওয়ান শুটার ও 9 রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয়। প্রাথমিকভাবে উদ্ধারকৃত অস্ত্রগুলি দেশের আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা বিঘ্নিত ও সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। আজ উদ্ধারকৃত অস্ত্রগুলি জিডির মাধ্যমে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে। দুষ্কৃতিকারীরা বাংলাদেশের অভ্যন্তরে বড় ধরনের নাশকতার সৃষ্টি করতে পারে এবং অবৈধ পথে অস্ত্রগুলো আনার সর্বোচ্চ চেষ্টা করছে বলে আমরা ধারণা করছি। বিজিবি সবসময় তৎপর রয়েছে এবং আমাদের সকল সদস্য পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে সংকল্পবদ্ধ। অস্ত্রগোলাবর চোরাচালান প্রতিরোধ ও দুষ্কৃতিকারীদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি এবং টহল কার্যক্রম জোরদার করেছে এবং জোরদার চলমান রয়েছে। নির্বাচনের আগে পরে যে কোনো ধরনের সহিংসতা রোধে নেওয়া হয়েছে বিশেষ পরিকল্পনা, বললেন এই কর্মকর্তা। যারা আসলে অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত বা এই জাতীয় কর্মকাণ্ডের সাথে যুক্ত আছে তাদের তালিকা আমরা করেছি এবং আমাদের অভিযান অব্যাহত আছে। আমরা নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছি এবং আপনারা জানেন যে গত মাসে আমরা একটি পিস্তল উদ্ধার করেছি। আমাদের চেকপোস্ট শুরু হয়েছে, প্রতি থানাতে 3টি করে চেকপোস্ট চলছে এবং মেইন পয়েন্টে আমরা চেকপোস্ট করার চেষ্টা করছি, যাতে কেউ যদি গাড়ি ঘোড়াতে বা মোটরসাইকেলে করে এই জাতীয় কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকে, আমরা যেন তাদেরকে গ্রেপ্তার করতে পারি এবং আইনের আওতায় আনতে পারি। সেজন্য আমাদের কার্যক্রম অব্যাহত আছে এবং আগামী নির্বাচন
আর কিছুদিন পর পর্যন্ত এই ধারা অব্যাহত থাকবে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নিরাপত্তার দায়িত্বে থাকা বিজিবি ব্যাটালিয়নের দেয়া তথ্য মতে গেল বছরের ডিসেম্বর থেকে এ পর্যন্ত 11টি বিদেশি পিস্তল, 17টি ম্যাগাজিন এবং 50 রাউন্ড গুলি জব্দ করেছে। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।